ডিয়ার ফ্রেন্ডস, বাইরে থেকে এইমাত্র ফিরলাম। কি রৌনক গো, কি অদ্ভুত সাজিয়েছে আমাদের সোসাইটিটা। আমি একটা ভিডিও শর্টস ছেড়েছি ছোট্ট মতো, আর একটা ভিডিও ছাড়বো, কিন্তু আমি প্রায় 1/10 পোর্শন ক্যাপচার করতে পারিনি। অরিজিনাল আর ফেকের তফাৎ আছে না, যেটা দর্শকরাও এখন বুঝতে পারছেন, যার জন্যে টিনার পাশে 84,000 লোক টিনার কমেন্ট বক্সে মানে ফুল বর্ষাচ্ছে, মধু বর্ষাচ্ছে। আর জ্বলনের কমেন্ট বক্সে, দাদা চাকুম চাকুম করে খাওয়াটা ছাড়ুন না। 1 বছর ধরে বলে কাঁধ নাচানো, চোখ পিট পিট আর চাকুম চাকুম ছাড়তে পারেনি। আমরা কেউ কিন্তু বডি শেমিং বা কোনো কিচ্ছু বলিনি। হ্যাঁ, একটা ফান এলিমেন্ট অ্যাড করার জন্যে হয়তো মাঝে মাঝে এই জিনিসটা কেউ ইনঅ্যাক্ট করে দেখিয়েছে, যার যোগ্যতা আছে মিমিক্রি করার। এর বাইরে কিন্তু কিচ্ছু নয়, কারণ বডি শেমিং করতে গেলে ওকে দাঁড় করানো যেত না, খুঁজে পাওয়া যেত না, কিন্তু ওদের তরফ থেকে হয়। তো যাই হোক, যে যেমন সে দুনিয়া দেখে তেমন। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে এসো আমার সঙ্গে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, ফ্ল্যাটটা যদি কেনা হয়ে যায় তাহলে এদের বড় প্রবলেম, অনেকেরই বড় প্রবলেম, মানে অন্তরে বা হিরে। বাকিটা হচ্ছে কথা, কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, বুঝতে পারছো? বাইরের লোকেদের প্রচণ্ড প্রবলেম, সে তো তোমরা বুঝতেই পারছো, কারণ ওনারশিপ হয়ে গেলে সব প্রবলেম শেষ। একটা ফ্ল্যাট যদি কেউ কিনে নেয়, তাতে প্রতিবেশীদেরও বিশেষ কিছু বলার থাকে না, জেনারেলি কেউ বলে না। আর বাড়িওয়ালার নামের যে প্রবলেমটা, সেটা তো চিরতরে মিটে যায়, বুঝতে পারছো? আর একটা ফ্ল্যাট যদি কিনে নেয় টিনার মতো একটা পার্সোনালিটি, ভাইরাল পার্সোনালিটি, তাহলে তার জীবনে অনেকেরই প্রয়োজনটা কিন্তু মিটে যায়, বুঝতে পারছো? এবার যাও নিজেরা বুঝে নাও। তো যাই হোক, অপোজিট সাইডের কন্টেন্ট ক্রিয়েটাররা কোনো মতেই চায় না টিনা সেটেল হোক। আচ্ছা, কেউ কেউ তো বলেই দিচ্ছে 6 মাসের বেশি ওখানে থাকতে পারবে না, এরা সব ভবিষ্যৎ দ্রষ্টা। তবে এরা বলছে অন্য একটা কারণে, টিনার ক্যারেক্টার বা অন্য কিছুর জন্যে নয়। এর আগেও তো তোমরা দেখলে ফেসবুক থেকে ফ্ল্যাট নেওয়া হয়েছে, ক্যান ইউ ইম্যাজিন? ফেসবুক থেকে, এবং এতবার ভিডিওতে বলা সত্ত্বেও ফেসবুকে সেই ভদ্রলোকের নাম্বারটা কিন্তু সরানো হয়নি, যাতে কন্টেন্ট ক্রিয়েটাররা ওই নাম্বারটা পায় এবং আরও নানা রকম নষ্টামো করে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে টিনা ফ্ল্যাট কিনলে এদের কিন্তু কিনলে বা ফ্ল্যাট ভাড়া নিলেও এদের খুব প্রবলেম। আচ্ছা, তার আগে মজার একটা কথা, আগের ভিডিওটা বড় হয়ে গেছিলো বলে তোমাদের বলতে পারিনি। ঘিমা বলছে টিনার জীবনই নয়, আর একজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলল ওর ভিডিওই নয়। কারণ কি? কারণ হচ্ছে টিনার হচ্ছে ভাড়া, জ্বলনের হচ্ছে নিজের, মানে দিদিকে তাড়িয়ে নিজের। ওর বাপ লিখে দিয়েছে, মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সব কিছু। ব্যাপারটা হচ্ছে টিনার ফ্ল্যাটটা টাউনে, জ্বলনের ফ্ল্যাটটা ভিলেজে থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু যেখানে তোমার একটা সন্তানের আপব্রিঙিংয়ের প্রশ্ন আসছে, সেখানে টাউনটা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি। বাচ্চার মেডিকেশন বলো, মানে স্বাস্থ্যের ব্যাপারটা বলো, ওষুধ বিশুধ বলো, ডাক্তার বলো, সব কিছু। ওই তো শুনলে সেদিন বুড়ো কাকা এসে পড়েছিল বলে একটা ওষুধ লাগবে, না ওষুধ এখানে পাওয়া যায় না। যেখানে একটা ওষুধ পাওয়া যায় না, সেখানে 7 মহলা বাড়ি নিয়ে হবেটা কি? আচ্ছা, এই সমস্ত বললো তো, কারণ ওটা নিজের বাড়ি আর ফ্ল্যাট, নিজের বাড়ি আর ফ্ল্যাটের অনেক তফাৎ। তা ভাই, লোকে লাখ লাখ টাকা কেন, কোটি কোটি টাকা দিয়েও ফ্ল্যাট কেনে। নিজের বাড়ি আর ফ্ল্যাটের অনেকই তফাৎ, কিন্তু বড় বড় জায়গায়, মানে বড় বড় শহরে কোটি টাকার ফ্ল্যাট পাওয়া যায়, বুঝতে পারছো? 30,000 টাকা দিয়ে শুরু হয় ফ্ল্যাট ভাড়া। আর বলছি না, বেশি নিজেদের কথা না বলাই ভালো। তো ব্যাপারটা হচ্ছে 30,000 টাকা থেকে শুরু হয় ফ্ল্যাট ভাড়া, 15,000 টাকা থেকে শুরু হয় ফ্ল্যাট ভাড়া। এই রকম অঞ্চলও আছে। সুতরাং ফ্ল্যাট বলে তাকে ইয়ে করলে হবে না। আর নিজের বাড়ি নিয়ে হবে কি ভাই, যেখানে একটা ওষুধ পাওয়া যায় না, তোমাদের তো বললাম, বাচ্চার স্কুল 7 সমুদ্র 13 নদীর পারে। তো এই রকম হাজারটা কথা বলে ভিডিও করলো। তো তারপরে প্রথমে বলে নিল যে পয়সা রয়েছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, আর সেখানে একটা ভাড়ার ফ্ল্যাট। তারপরেই একটা কমেন্ট পড়লো, কমেন্টে কি লেখা আছে শোনো, পয়সা কড়ি থাকলে বা ভালো বাড়ি থাকলেই জীবনটা গুছিয়ে যায় না, দাঁড়িয়ে যায় না। তখন আবার মুন্ডু নেড়ে নেড়ে বলতে বসেছে, হ্যাঁ সে তো নিশ্চয়ই, মানে
কি মূর্খ, কি মূর্খ! এতক্ষণ ও নিজে যে কথাটা বলে আসছে যে জ্বলনের গাড়ি আছে, জ্বলনের নিজের বাড়ি, ফ্ল্যাট নয়, জমির ওপরে বাড়ি, তিনখান বাড়ি, বুঝতে পারছো, প্রচুর পয়সা রয়েছে। সুতরাং জ্বলনের সঙ্গে টিনার তুলনা, প্রথম কথা টিনা তো কম্পেয়ার করছেই না নিজেকে। টিনা কি কম্পেয়ার করছে? তাই না, কম্প্যারিজনটা আসছে কেন? তো যাই হোক, কম্প্যারিজন প্রথমে করে নিল, জ্বলনের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হেন তেন। তারপরেই বলছে এমন একটা কমেন্ট পিক করেছে যেখানে বলছে পয়সা কড়ি থাকলেই জীবনটা দাঁড়ায় না। তো বুঝতে পারছো এদের অবস্থা। তো যাই হোক, এরপর ফিরে আসি আসল টপিকে। ফ্ল্যাট ভাড়া নিয়েছে টিনা, বুঝতে পারছো, ফ্ল্যাট ভাড়া নিলে প্রথমত টিনার ব্লগ অনেক ভালো হবে, ডিফারেন্ট টাইপের ব্লগ হবে, দর্শকদের মধ্যে একটা জোশ আসবে, আর মানে তোমার ভিউ অনেক বেশি হবে। কারণ এখন সবাই দেখতে যাবে যে টিনা কী দেখায়, তার ফ্ল্যাটের হোম ট্যুরটা কিরম দেখালো, আশপাশের এরিয়া কিরম দেখালো, কেউ সিআই ডিগ্রি করতে গিয়ে 5 বার 6 বার করে ফ্ল্যাটটা দেখবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আরও অনেক কথা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো ব্যাপারটা হচ্ছে যে টিনার ভিউজ অনেক আপ হবে, সেটা একটা কথা। দ্বিতীয় কথা, আবার শুরু করেছিল কিন্তু এরা, দাদা বৌদির ওপর বোঝা, বাড়িতে অনাদৃত হয়ে পড়ে আছে, বাড়িতে এর অবহেলা হচ্ছে, মা পছন্দ করছে না টিনা বাড়িতে থাকুক, এই ইজি কন্টেন্টগুলো হাতছাড়া হয়ে যাবে। তো বুঝতে পারছো, টিনাকে সবসময় অবহেলিত, নিপীড়িত, একটা অবাঞ্ছিত পার্সোনালিটি করে দেখানো, আর খুব ইজিলি একটা 10-15 মিনিটের ব্লগ মানে ভিডিও তৈরি হয়ে যায়। বুঝতে পারছো, সেই ইজি কন্টেন্টটা হাতছাড়া হয়ে যাবে। বুঝতে পারছো, টিনা ফ্ল্যাটে গেলে সব থেকে প্রবলেম এদের এইটা। একটা কথা শোনো, টিনা কিন্তু বর্তমানে ওর যে অ্যালেজড বয়ফ্রেন্ড তার সঙ্গে কোনো রকম সম্পর্কে নেই। সুতরাং ওরা যে জিনিসটি বলছে যে ওই ফ্ল্যাটে 6 মাসের বেশি থাকতে পারবে না, তার কারণ আমি যেটা গেস করছি, যেটা আমি তোমাদের বলতে পারবো না, তোমরা নিজেরা বুঝে নাও, অনেকটাই তোমরা বুঝতে পারবে, একটু ভাবো। মানে সেটা টিনার তরফ থেকেই প্রবলেমটা, ওদের তরফ থেকে নয়। সেই জিনিসটি যদি হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু ওরা যেটা বলছে 6 মাসের বেশি থাকতে পারবে না, কারণ হচ্ছে রেসিডেন্টরা তাড়িয়ে দেবে, কারণ ফোকলা যাতায়াত, রণদীপ্তবাবু যাতায়াত করবে, সে গুড়ে বা লিটাই ফিস। রণদীপ্তবাবু বর্তমানে সিনে নেই, আর ফ্ল্যাটের মতো জায়গায় সেখানে রণদত্তবাবু কোনো মতেই যাবে না। একটা বুদ্ধিমান লোক কখনোই ওই রকমভাবে রেস্ট নেবে না, যে চতুর্দিকে স্পাই লাগিয়ে রেখে দিয়েছে, খবরি লাগিয়ে রেখে দিয়েছে, সেখানে রণদীপ্তবাবু সেখানে যাবে, গিয়ে আর মানে মিট করে চলে আসবে, এত বোকা কেউ হয় নাকি? ওখানে টিনার ঠাম্মি থাকবে। এই তো ঠাম্মিকে নিয়ে কত নোংরামো করলো। ঠাম্মি 3 সন্তানের কাছে ঘুরে ঘুরে থাকেন, 2 মেয়ে 1 ছেলে, বুঝতে পারছো তো। আচ্ছা, জ্বলনের পরিবারে গিমার এখনও কেন মানে গ্রহণযোগ্যতা আছে, সেটা তোমাদের পরে একটা নেক্সট ভিডিওতে বলছি। একটা দর্শকের খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছি, বুঝতে পারছো তো, সেই কমেন্টটার সঙ্গে তোমাদের পড়ে শোনাবো। এক তো তোমরা দেখলে খিস্তি মাসি গিয়ে 12 লাখ টাকার একটা গল্প রটিয়ে এলো, জ্বলন খুব আশা করলো যে খুব কন্ট্রোভার্সি পাবে, ও চর্চায় থাকবে, ভিউজ খুব আপ হবে। সেগুড়ে বালি, ওই বাড়িতে যে 12 লাখ টাকা কোনো দিন ছিল না, দর্শকরা কিন্তু জানতেই পারলেন। তো ফ্ল্যাটটা টিনার তরফ থেকে কেনার দরকার এই জন্যে ছিল, তোমরা যখন দেখলে দুর্গাপুজোর শ্যুট টিনা করছিল, দুর্গাপুজোর শ্যুটের সময় কতখানি প্রবলেম হলো। মা সারাদিন থকে থাকেন, সারাদিন কাজ করে করে উনি থকে থাকেন, টায়ার্ড হয়ে থাকেন, 1-8 দিন বাবা আসেন, বুঝতে পারছো তো। সেই সময় মারও একটু প্রাইভেসি লাগে, বুঝতে পারছো। আর এমনিতেও উনি বাড়ির গৃহিণী, ওনাকে সেই নিয়ম মেপে চলতে হয়, ঘড়ির কাঁটা মেপে ওনাকে চলতে হয়। হেল্পিং হ্যান্ড থাকলেও বাড়ির যে গৃহিণী হয় তাকে তো সংসারটা ধরে থাকতে হয়, সুতরাং তার রাত্রিরে রেস্টটা দরকার। টিনা ঠিক ভালোভাবে কাজটা করতে পারছে না ওখানে, করছে না যে নয়, করতে পারছে না বললে আবার টিনার পরিবারের প্রতি অন্যায় করা হয় তা নয়, কিন্তু একটা জিনিস ভাবো না, একটা জায়গা যদিও একান্ত আপন করে পায়, যে মাঝরাতে রাত্রির 3টের সময় ওর ইচ্ছে হলো, সি ইজ আ নাইট পারসন, ও রাত্রিরে কাজ করতে পছন্দ করে, ওর যদি ইচ্ছে হলো রাত্রিরে বসে বসে ঘুমাচ্ছে না, অনেকগুলো রিল বানাবো, সেজে গুজে, ওর যদি এনার্জি থাকে শরীরে, ছোটো মেয়ে, ও যদি রিল করতে শুরু করে মাঝরাতে 4টে অবধি রিল করলো,
করে ঘুমোতে গেল, কারোর কিছু বলার নেই। কিন্তু আজকে বাপের বাড়িতে হলে সেখানে তো প্রবলেম হবেই না। ও যে ঘরটা শেয়ার করে ঠাম্মির সাথে শেয়ার করে, বুড়ো মানুষ, তিনি ঘুমোচ্ছেন, মাঝরাতে ও উঠে যদি ও কাজকর্ম করে ঠাম্মির অসুবিধা হবে। বুঝতে পারছো? পরিবারের মধ্যে একটা ভরপুর পরিবার, এবং সেখানে প্রত্যেকটা ঘরে মানুষ আছে। বুঝতে পারছো? আজকে টিনা বলে নয়, টিনা আজকে মানে ডিভোর্স কেস চলছে, বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে সেজন্যে নয়। আজকে ধরো টিনার বৌদি একটা চ্যানেল খুললো, টিনার দাদা কিন্তু কোনো মতেই তোমার ইয়েতে আসবে না, মানে ওনার সে টেম্পারামেন্টই নয়, আমি যেটুকু দেখেছি। মানে উনি হয়তো বিভিন্ন ব্লগে একটু মুখ দেখালেন, দ্যাটস ইট। নিজে চ্যানেল ট্যানেল খুলে কোনো দিনই বসবেন না। আর টিনার বৌদি ধরো ব্লগ করতে শুরু করলো, বা ওই টিনার মতো শখ করে রিল করতে শুরু করলো মাঝরাতে। টিনার দাদা ঘুমোচ্ছে পাশে, তার অসুবিধা হবে না, সে সকালবেলা উঠে ডিউটিতে যাবে। মানে ডিউটি মানে এখানে ওনার যা ডিউটি, অটো চালানোটাও তো একটা ডিউটি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। ঠাম্মি বুড়ো মানুষ, ওনার রাত্রিরে ঠিকঠাক ঘুম না হলে ওনার শারীরিক প্রবলেম হবে। মা বাড়ির গিন্নি, আর বাড়ির বউ যে বৌদি, তারও কিন্তু একটা শোভনীয় অশোভনীয় ব্যাপার আছে। টিনা বাড়ির মেয়ে, কিন্তু বৌদি হচ্ছে বাড়ির বউ। বুঝতে পারছো? একদম বেড রিডেন না হলে অন্তত একটা টাইমে তো সকাল 7টার মধ্যে অন্তত সে ঘুম থেকে উঠবে, এইটুকু তো আশা করা যায়। সুতরাং ওই বাড়িতে কাজের যে ফ্যাসিলিটি, তার থেকে ফ্ল্যাটে থাকলে টিনা অনেক ভালোভাবে কাজ করতে পারবে। প্লাস ব্লগিংগুলো দেখছো কত বেটার হয় ফ্ল্যাট থেকে। কিন্তু আবার একটা অসুবিধেও আছে, টিনার মার ব্লগিংটা একটু প্রবলেম হবে। কারণ কি, টিনার মার ব্লগ চ্যানেলটা উঠছিল কেন বলো তো? টিনার চ্যানেলে লোকে যেটা দেখতে পায় না, সেইটা দৌড়ে দৌড়ে টিনার মার চ্যানেলে দেখতে যেত। লোকের ধারণা ছিল, অডিয়েন্সের ধারণা ছিল, দর্শকদের, যে হয়তো এক্সট্রা কিছু ইনফরমেশন ওখানে পাবো। কন্টেন্ট ক্রিয়েটারদেরও তাই ব্যাপার, যে টিনার ব্লগে এটা দেখতে পেলাম না, টিনার মার ব্লগ থেকে যদি কোনো সূত্র পেয়ে যাই। বুঝতে পারছো? তাছাড়া অনেক খোঁচা দেবার পাবলিক যারা আছে, অনেক খোঁচা পাওয়া যায় টিনার মার ব্লগ থেকে। যেমন টিনার মা নির্বিবাদ মানে এমনি বললেন, ইনোসেন্টলি বললেন, টিনা ঘুমোচ্ছে, মা ঘুমোচ্ছেন, মানে ওনার শাশুড়ি ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে, আমি আর আমার ছেলের বউ ওপরে ছাদে বসে আছি। এরা একটা কন্টেন্ট নামিয়ে দিল। ভূতের গল্প বলা ছাগলের ভিউ কিন্তু কমে গেছে। আমি বলছি না ওসব গাল গল্প বেশি দিন চলে না। তো এরা কিন্তু একটা গল্প নামিয়ে দিল। টিনার আর টিনার মার সঙ্গে ধুমধুমার কাণ্ড হয়েছে, কারণ টিনার মা বলেছে টিনা দুপুরবেলা ঘুমোচ্ছে। বুঝতে পারছো? কী অদ্ভুত ব্যাপার স্যাপার। তো এই সমস্ত ব্যাপারের জন্য কিন্তু টিনার মার ভিউ বেশি হচ্ছিল টিনা ওখানে থাকাকালীন। এই একটা পয়েন্ট আছে। আচ্ছা, এরা আবার কি বলছে, এটা অবশ্যই এরা নয়, এটা গিমার মাথা থেকে গাল গল্প বেরিয়েছে, যে টিনা ফ্ল্যাটটাতে উঠে আসবে, তার জন্যে ছুতো করে টিনার মার সঙ্গে একটা প্রবলেম হয়েছে, এটা বলে মিথ্যে কথা বলেছে। টিনা এবং টিনার মা ষড়যন্ত্র করে মিথ্যে কথা বলেছে, যাতে মেয়ে খুব সহজেই ফ্ল্যাটে উঠে আসতে পারে। কি বুদ্ধি না! ফ্ল্যাটটা 3 দিনের মধ্যে কেনা হয়ে গেল। দুর্গা পুজোর যে শ্যুটটা, সেটা বানচাল হয়ে গেল কবে কবে ওর মা বারণ করলো যে রাত্রিরে করতে হবে না, এই তো বোধহয় কাল না পরশু। হ্যাঁ, আর একটা ফ্ল্যাট দেখা, এগ্রিমেন্ট করা, সে ফ্ল্যাটটা প্রথমে দেখা, তার সম্বন্ধে ছানবিন করা, তারপর টিনার বাবা গিয়ে দেখবেন, বাবা মা নিশ্চয়ই দেখেছেন। বুঝতে পারছো? টিনার তরফ থেকে যে উকিল আছেন তিনি গিয়ে দেখেছেন। বুঝতে পারছো? উকিল 1 জন 2 জন 3 জন, যে আগের বার তো শুনেছিলাম 3 জন উকিল আছে, এবারে কজন উকিল আছে আমি জানি না। টিনার তরফ থেকে যারা উকিল আছেন তারা গিয়ে দেখেছে। বুঝতে পারছো? তো এইরকম প্রসিডিওর আছে। তারপর 2-3 দিন ধরে ফার্নিচার পাঠানো হচ্ছে। আর টিনার মার ওই ব্যাপারের কি আছে, মার ঘুম পেয়েছে, বাপি বাড়িতে আছে, সে একটা দিন মা চাননি যে টিনা সারা রাত কাজ করুক, বাস এইটুকু তো ব্যাপার। পরের দিন মা ব্লগ করে আবার পাবলিকলি টিনার মান ভাঙিয়েছেন, যাতে টিনার কোনো অসম্মান না হয়। এই যে পাবলিক বলতে শুরু করেছিল না, যে মা ছেলের বউকে পছন্দ করছে, টিনাকে পছন্দ করছে না, এই সমস্ত ব্যাপারগুলো যাতে না হয়, যার জন্য নিজে পুরো ব্লগটা টিনার মান ভাঙাতে গিয়ে সেদিন পুরো ব্লগটা এনগেজ করে দিয়েছেন। পুরো ব্লগে ওইটাই কন্টেন্ট ছিল। তো সেটা কবে, 2 দিন না 3 দিন হয়েছে। আর এই গেমা দালাল কী বলছে, যে টিনার মা ইচ্ছে করে ওই ব্যাপারটা করেছে যাতে টিনা ইজিলি ফ্ল্যাটটা কিনতে পারে। মানে টিনা এটাই দেখাবে যে আমার মা পছন্দ করছে না, আমার মা পছন্দ করছে না আমি বাড়িতে থাকি, সেই জন্যে ও গিয়ে তাড়াতাড়ি ফ্ল্যাটটা কিনেছে। এগুলো আর কিছুই না, গল্পের গরু গাছে উঠছে।
ফ্ল্যাটে টিনার অনেক রকম সুবিধে হবে। আর একটা কথা, এদের বড় অসুবিধে হবে, দাদা বৌদির চাকরানি, দাদা বৌদির মাঝখানে বসে আছে, মা পছন্দ করছে না মেয়েকে, মা বৌমাকে বেশি প্রেফারেন্স দিচ্ছে, এই ইজি কন্টেন্টগুলো তো বেরিয়ে যাচ্ছে হাত থেকে, বুঝতে পারছো ব্যাপারটা? কোনো খাটনি নেই, কিচ্ছু নেই। যেহেতু ননদ আর বৌদি একসঙ্গে আছে, সুতরাং বৌদিকে ননদের এগেনস্টে লাগিয়ে দেওয়ার যে প্রাণপণ একটা ষড়যন্ত্র, এগুলো করা ইজি হয়ে যাচ্ছে না? এদের যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি হচ্ছিল, সবাই মিলে লেগেছিল। এরা তো ইয়েতে আসে, ঝুন্ডে আসে না, শেয়ালের মতো একসঙ্গে হুক্কা হুয়া করে। টিনার বৌদিকে প্রচণ্ড খাটিয়ে মারছে, আর টিনা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। এইটা প্রমাণ করতে চেয়েছিল। তা টিনা যখন শ্বশুরবাড়িতে ছিল 5 বছর, টিনাকে ওরা প্রচণ্ড খাটিয়ে মেরেছিল, আর টিনার শাশুড়ি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতো, শুধুমাত্র একটু খুন্তি নাড়া, এছাড়া তো কোনো কাজ ছিল না। আচ্ছা, আর একটা কথা এখানে বলি, টিনা ওই ফ্ল্যাটটা কেন নিল? এক তো ব্লগিংয়ের জন্যে, সেটাও তোমাদের বললাম, বুঝতে পারছো তো। আর একটা হচ্ছে কাজের জন্যে, সেটাও তোমাদের বললাম। আর দ্বিতীয় কথা, টিনার মাথার উপর একটা ছাদ তো হওয়ার দরকার নয়, তার নিজস্ব একটা আস্তানা তো দরকার। এই যে ভিউজ আসছে, এখন টাকা আসছে, প্রমোশন আসছে, এইগুলো ফায়দা এই সময় তো তুলে নেওয়ার কথা। আচ্ছা, একজন বলছে ইএমআই দিয়ে টিনা তার ফ্ল্যাটের মানে ঋণ শোধ করবে। প্রথম কথা, ইএমআইটা তখনই দেয়া যায় যখন কোনো ব্যাংকের সাথে বা কোনো ঋণ দিচ্ছে এমন কোনো সংস্থার সাথে এনগেজ হওয়া যায়। কিন্তু আমার যতটুকু ধারণা, তাতে ইউটিউবের আর্নিংটা কেউই কিন্তু মানে না, কারণ ইউটিউবের আর্নিংয়ের কোনো স্টেবিলিটি নেই, বুঝতে পারছো? তো এই সমস্ত নানা রকম ব্যাপার আছে এর মধ্যে, যার জন্যে এই বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার যারা, এরা কিছুতেই চায় না যে টিনা ফ্ল্যাট নিক। আচ্ছা, আর একটা কথা তোমাদের এখানে বলার আছে, বিদেশি খিস্তিবাজ কিছুদিন আগে একটা ভিডিও করেছিল, ওই খুকি কাকি যখন বলে দিয়েছিল যে জ্বলনের তারাপীঠে বিয়ে হয়েছে, খুকি কাকি এটাও বলেছে ওর কাছে প্রমাণ আছে। বিদেশি খিস্তিবাজ সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়েছিল, কারণ জ্বলনের পক্ষে ওটা প্রবলেম হয়ে যাবে, তো জ্বলনের পক্ষে ওটা প্রবলেম হয়ে যাবে, আইনের আওতায় এসে যাবে, কারণ ডিভোর্স না হলে না টিনা না জ্বলন কেউই বিয়ে করতে পারবে না। তো জ্বলন বিয়ে করেছে, এই ব্যাপারটা ফাঁস করে দেয় খুকি খাকি বিদেশি খিস্তিবাজ বলেছিল আপনি আমাকে একটা ফোন করতে পারতেন। প্রমাণিত কি হয়ে গেল, আজকে সে বিদেশে বাংলাদেশে বসে আছে, তার সঙ্গে এই খকি কাকির যোগাযোগ আছে। তার মানে কি এরা সব ইন্টারকানেক্টেড, এদের সকলের সঙ্গে যোগাযোগ আছে। তার মানে কি এরা আসে, ঝুন্ডে আসে, কন্টেন্টগুলো দেখবে এক ধরনের, টিনার বৌদির পেছনে লাগলো তো সবাই মিলে লাগলো, অ্যাঙা ব্যাঙা চ্যাঙা ত্যাঙা সবাই মিলে লেগে গেল। এইবার ফ্ল্যাটের পেছনে লেগেছে অ্যাড্রেস রিভিল, সবাই মিলে লেগে গেছে। দর্শকরা কিন্তু বলছে যে আপনাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারের জন্যেই এই অভয়াকাণ্ডগুলো হয়, কতগুলো সস্তার পয়সা পাওয়ার জন্যে আপনি একটা মেয়ের জীবনকে রিস্কে দিয়ে দিচ্ছেন। তো ভাই, যার এথিক্স, যার কাছে পয়সাটাই বড়, যার কাছে, সে একটা মেয়ের লাইফ সম্বন্ধে ভাববেই না। টিনা যদি হোয়াটসঅ্যাপ চ্যাট করেও থাকে, সে তো একটা মানুষ, উপরন্তু সে একটা অল্প বয়সী মেয়ে, সুতরাং তার সম্মান রক্ষা এবং তার জীবন রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমাদের সমাজবদ্ধ জীব, আমরা তো মানুষ, আমরা সমাজবদ্ধ জীব। আমাদের কথাবার্তা এমনভাবে হবে না যে কিছু মানুষ প্রভোক্ট হবে, বুঝতে পারছো? কন্টেন্ট করছি ঠিক আছে, কিন্তু সেই কন্টেন্ট যাকে নিয়ে করা হচ্ছে তার কোনো রকম ক্ষতি হয়, এরম চেষ্টা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের করা উচিত নয় না? দর্শকরা কিন্তু পয়েন্ট আউট করে দেখাচ্ছেন এটা, এরা এমনভাবে কন্টেন্ট করছে, এই বলে দিচ্ছি তোর ফ্ল্যাট, এই তুই অন্যায় করে ফ্ল্যাটে আছিস, তোকে আমরা ফ্ল্যাটে থাকতে দেবো না, কিছুতেই তোকে সংসার করতে দেবো না। এতে কি হচ্ছে, এক দল দর্শক যাদের ওই ড্রেনের মতো মন, যারা টিনার সঙ্গে একটা জাতি দুশ্মনী ফিল করে, তারা ভার্চুয়ালি প্রভোক্ট হচ্ছে এবং তারা হাত ধুয়ে টিনার পেছনে পড়ছে, যেটা কিন্তু ওর পার্সোনাল ক্ষতিরও কারণ হতে পারে, যেটা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা 2-4টে সস্তা পয়সা কামানোর জন্য কিন্তু ভেবে দেখছে না। তো যাই হোক, মাতা রানী মাথার উপর আছে, টিনার কোনো ক্ষতি হবে না। এটা আমি একটা পসিবিলিটির কথা বললাম, যে ওই সমস্ত মানুষগুলোকে এই রকম করা উচিত নয়, ওই সমস্ত মানুষগুলোর এই ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত। তোমরা কিন্তু ভয় পেও না, কারণ টিনার ওপর মাতা রানী মাতা আম্বে মাতার হাত আছে।
বুঝতে পারছো? নাহলে জ্বলন ওকে যে গাড্ডায় ফেলেছিল সেই গাড্ডা থেকে ও উঠে দাঁড়াতে পারে? ডেলি ব্লগ দিয়ে দেখ না তোর কি হয়। আলটিমেটলি ডেলি ব্লগ দিয়ে টাই ফিস কার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, কার গ্রাফ নিচে যাচ্ছে এবং কার গ্রাফ ওপরে যাচ্ছে তোমরা দেখছো। এবং যাকে ভরসা করে ওরা দালালির পোস্টটা দিয়েছিল সে তো ওদেরই বেঁচে খাচ্ছে। জ্বলনের বাপের নোংরামোটা কিন্তু গিমা পয়সা কামানোর জন্য বলে দিল। বুঝতে পারছো? জ্বলনের প্রতি যদি কোনো রকম সামান্য সহানুভূতি থাকতো তাহলে ওই পরিবারের নোংরামোটা কিন্তু ও দেখাতো না, যে জ্বলনের কত বড় অসম্মান হলো, কত বড় ওর পরিবারের নিন্দে হলো, এবং টিনার মানে এই যে 5 বছরের স্ট্রাগলটা ওই পরিবারে অ্যাজ এ পুত্রবধূ শ্বশুরবাড়িতে স্ট্রাগলটা, সেটা যে কত ভয়ানক ছিল সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। কিন্তু এইসব কথা গিমা দালালের ভেবে দেখার মানে যোগ্যতাও নেই এবং ও ভাববেও না। ওর ভিউজ দরকার। বুঝতে পারছো? তো এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।